আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্থি স্কুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় তারল্য বনাম মুনাফা নীতি। তারল্য বনাম মুনাফা নীতি হলো কারোবারি অর্থায়নের প্রথম নীতি। কারোবারি অর্থায়নের যে 3টি নীতি রয়েছে তার মধ্যে প্রথম নীতি হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। তো এই নীতিটা আসলে কি, চলো আজ জেনে নিই। তারল্য আসলে কি, প্রথমে এইটা জানা গুরুত্বপূর্ণ। তারল্য হচ্ছে নগদ সম্পদ বা এমন সম্পদ যেগুলো আমরা 1 বছর মেয়াদের মধ্যে নগদ টাকায় রূপান্তর করতে পারবো, সেটা হচ্ছে তরল সম্পদ বা চলতি মূলধন যোগান দেয় হচ্ছে আসলে তরল সম্পদ। তো ব্যবসায়ের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য এবং চলতি দায় পরিশোধের জন্য তারল্যর প্রয়োজন হয়। এবং দেখো তাহলে তারল্য জিনিসটা বুঝতে পেরেছো আমার মনে হয়। এখন তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্ক কি? তারল্য হচ্ছে চলতি দায় পরিশোধের জন্য ব্যবহৃত হয় এবং মুনাফা ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা মুনাফা কিভাবে করতে পারি? ব্যবসায় অর্থ বিনিয়োগ করার থেকে তো মুনাফা করতেই পারি। তার পাশাপাশি আমরা যদি আমাদের ব্যবসায় যে পরিমাণ অর্থের প্রয়োজন তা যোগান দেওয়ার পরও যে পরিমাণ অর্থ বেঁচে যায়, সেই পরিমাণ অর্থ আমরা যদি অন্য কোথাও বিনিয়োগ করি, অন্য কোনো প্রকল্পে বা ব্যাংকে জমা রাখি, তাহলে ওখান থেকে আমাদের কিছু পরিমাণ মুনাফা আসবে। তো এই তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। যদি তারল্য বেশি রাখা হয় ব্যবসায়, তাহলে মুনাফা কম হবে। আবার যদি মুনাফা লাভের আশায় আমরা বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করে ফেলি, তাহলে আমাদের ব্যবসায় তারল্য ঘাটতি দেখা দিতে পারে এবং এর ফলে চলতি দায় পরিশোধ ক্ষমতা হ্রাস পাবে এবং ব্যবসায় দেউলিয়া হওয়ারও একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটা পরিমাণ নির্ধারণ করতে হবে যে কী পরিমাণ তরল সম্পদ আমার ব্যবসায় প্রয়োজন, আমার ব্যবসায় পরিচালনার জন্য এবং ব্যবসায়ের চলতি দায় পরিশোধের জন্য, দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য কী পরিমাণ তরল অর্থ আমার প্রয়োজন। যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ আমরা ব্যবসায় রেখে যে পরিমাণ অর্থ আমাদের অলস পড়ে থাকবে, সেই পরিমাণ অর্থটা আমরা অন্য কোনো প্রকল্পে বা ব্যাংকে বিনিয়োগ করে সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবো এবং সেই মুনাফার মাধ্যমে আমাদের ব্যবসায় সম্প্রসারণ করা সম্ভব হবে। তো যেহেতু তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্ক বিপরীতমুখী, তাহলে দেখা যাচ্ছে তারল্য বেশি থাকলে আমাদের মুনাফা কম হচ্ছে। মানে বিষয়টা এইরকম, দেখো এইরকম যে আমাদের এইদিকে যদি তারল্য থাকে, এটা যদি হয় তারল্য, অর্থাৎ রেখার এই ক্ষেত্রটা যদি তারল্য হয় এবং এই ক্ষেত্রটা যদি মুনাফা হয়, তাহলে দেখো এই রেখাটা যত দূর পর্যন্ত এইদিকে আসবে তখন কিন্তু এই রেখাটা নিচ দিকে নেমে যাবে। অর্থাৎ আমাদের বোঝাচ্ছে যে এই চিত্রটার দ্বারা বোঝাচ্ছে তারল্য যত এইদিকে বৃদ্ধি পাবে তত মুনাফাটা এইদিকে কমতে থাকবে। আবার মুনাফাটা যত এইদিকে বৃদ্ধি পাবে ততই তারল্যটা এদিকে কমতে থাকবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে তারল্য এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্কটা আসলে কিভাবে হয়। তো সেই জন্য আমাদের এই অর্থায়ন ব্যবস্থা, আমাদের তারল্য কী পরিমাণ প্রয়োজন এবং মুনাফা কী পরিমাণ করতে হবে তার যে মূল পরিমাপক বা যে সঠিক পরিমাণ নির্ধারণ করে, সেইটাই হচ্ছে অর্থায়ন। অর্থায়ন কৌশল ব্যবহার করে আমরা তারল্য এবং মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে ব্যবসায় পরিচালনা করতে পারি এবং মুনাফা অর্জন করতে পারি। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তারল্য বনাম মুনাফা নীতিটা কি। তবুও চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নিই। তো সাপোজ ধরো বিআরবি কেবলস নামে একটা কোম্পানি তাদের ব্যবসায় দৈনন্দিন কার্য পরিচালনার জন্য 2 কোটি টাকা রেখে দিল। তো তারা যদি এই 2 কোটি টাকা না রেখে যদি কোথাও বিনিয়োগ করতো, কোনো প্রকল্পে বা ব্যাংকে যদি বিনিয়োগ করতো, তাহলে সেখান থেকে তারা মুনাফা পেতে পারতো। কিন্তু সেক্ষেত্রে তাদের তারল্য ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকতো এবং তারল্য ঘাটতি দেখা দিলে তাদের ব্যবসায় দেউলিয়া হওয়ারও একটা ঝুঁকি থাকে। তো এই জন্য এই সমস্যাগুলো, এই কমপ্লিকেশনগুলো দূর করার জন্যই একটা অর্থায়ন পরিকল্পনা প্রয়োজন। বিআরবি কেবলস যদি তাদের অর্থায়ন কৌশল ব্যবহার করে একটা আর্থিক পরিকল্পনা করত যে তাদের যে পরিমাণ তারল্য সম্পদ প্রয়োজন তারা সেই পরিমাণ অর্থ ব্যবসায় রেখে বাকিটা বিনিয়োগ করে দিত, তাহলে কিন্তু তাদের তরল সম্পদেরও ঘাটতি হতো না, আবার মুনাফাও তাদের প্রয়োজন মতো হতো এবং এর মাধ্যমে তারা ব্যবসায় সম্প্রসারণ করতে পারত।
তো অর্থায়নটা এইভাবেই ব্যবসায় সাহায্য করে থাকে, আর্থিক পরিকল্পনায় সাহায্য করে থাকে। তো এই ছিল কারবারি অর্থায়নের একটা নীতি। তো আমার মনে হয় তোমরা এটা এবার ক্লিয়ারলি বুঝতে পেরেছো তারল্য বনাম মুনাফা নীতি কী। তো বন্ধুরা, এরপরে থাকছে আমাদের আরও 2টা আলোচনা, আরও পরবর্তী 2টা নীতি নিয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এটাতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং আমাদের পাশে থাকবে। তো ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।